নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। এই গজলটির সমস্যা যখন বলা হয় নবী নাম জপে যেই জন সেই তো দোজাহানের ধনী, যদি কেউ মনে করে নবীর নাম জপলে সওয়াব হবে বা তা সরাসরি ইবাদত, তবে তা আল্লাহর হকের সাথে নবীকে অংশীদার করার নামান্তর। তখন এটি আল্লাহর জিকিরের সমান্তরাল একটি কাজ হিসেবে প্রকাশ পায়। জপা বা জিকির করা ইবাদত, আর ইবাদত একমাত্র আল্লাহর জন্য। কুরআনুল করিমে আল্লাহ তাআলা বারবার বলেছেন, ফজকুরুনি আজকুরকুম, অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা বাকারা আয়াত নম্বর ১৫২। ইসলামী শরীয়তে জিকির শব্দটি পারিভাষিক অর্থে মহান আল্লাহর স্মরণের জন্য খাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের দায়িত্ব হল তার ওপর দরুদ ও সালাম পাঠ করা এবং তার সুন্নাহ অনুসরণ করা। দলিল সূরা আল ইমরান আয়াত নম্বর ৩১। অর্থ, হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। এই আয়াতের দ্বারা বুঝলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে যেই জন সেই তো দোজাহানের ধনী। কবি বা লেখক তারা আলেম না, কিন্তু যারা শিল্পী তারা তো আলেম। তাদের উচিত ছিল শব্দের এই মারপ্যাচগুলো সংশোধন করে দেওয়া। সুফি ঘরানার অনেক কবিতায় রূপক অর্থ ব্যবহার করা হয় ঠিকই, কিন্তু সাধারণ মানুষের আকীদা রক্ষার স্বার্থে স্পষ্ট এবং সঠিক শব্দ ব্যবহার করা ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতকে সতর্ক করেছেন। বুখারী শরীফ হাদিস নং ৩৪৪৪। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি উমার রাদিয়াল্লাহু আনহুকে মিম্বারের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করো না, যেমন ঈসা মারিয়াম আলাইহিসসালাম সম্পর্কে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল। আমি তার বান্দা, তাই তোমরা বলবে আল্লাহর বান্দা ও তার রাসূল। নবীর নাম শুনলে আমাদের কাজ দরুদ পড়া, জিকির বা জপ করা নয়। নবীর প্রতি ভালোবাসা প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম হল তার আনুগত্য ও দরুদ। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন এবং দ্বীনের নামে কোনো প্রকার অতিরঞ্জন বা ভুল আকীদা থেকে হেফাজত করুন।